মর্নিং সকলকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দেখো বাবা হচ্ছে ফল এনেছে, আপেল আর মৌসুম্বিটা আগের ছিল। আর মৌসুম্বি এত ভালো না খেতে, কেমন বাজে খেতে। আর এই যে আঙুর এনেছে, আঙুরগুলো কেমন টক টক, ভালো না। আর এখানে দেখো সেই ঈদের বাজারগুলো যা বাকি ছিল, তো এর মধ্যেই ওই বেতের ধামার মধ্যেই রাখা হয়েছে। আর ওই যে হচ্ছে আমার ওষুধ, ওখানে পুটলি করে রাখা, ওখান থেকে আমি নিয়ে নিয়ে খাই। দেন তারপরে দেখো কিছু ড্রিঙ্কস এনেছিল ওই যে আমার জন্য। আর ওখানে রয়েছে সুথল, দুটো হচ্ছে লিচি আর একটা ছিল মৌসম্বির। আর এখানে বাজার করেছে হচ্ছে কলা, বরবটি। তো আর এই গরমে প্রচণ্ড গরম, তোমরা প্রচুর প্রচুর পরিমাণে সবজি খেও, খুব ভালো সবজিটা গরমের পক্ষে। আর এই দেখো আগের দিনে মুরগির মাংস এনেছিল, যেহেতু আগের দিন হসপিটালে গেছিলাম ডক্টর দেখাতে, জন্য রান্না করতে পারিনি। আর এখানে দেখো শসা, দেন হচ্ছে টমেটো, লেবু। আর আমাকে ডক্টর বলেছে প্রচুর পরিমাণে লেবু খেতে, মানে রোজ একটা করে, আর স্যালাড খেতে। আর দেখো বরফ জমে গেছে। আর এখানটা হচ্ছে মা এসে রোজার সময় পেপসি রাখতো, আর ওগুলো দেখো মানে কালারগুলো পড়ে পড়ে কেমন হয়ে গেছে। আর এগুলো পরিষ্কার করতে হবে, আমি করবো না, দেখি কে করে। আর কালকে একটা লোক এত বাজে বাসের মধ্যে আমার জুতোতে পা দিয়ে দেখো জুতোটা পুরো ছিঁড়ে দিয়েছে, আর আমার কোনি আঙুলের একটা নখ পুরো একদম ভেঙে দিয়েছে। আর এই জুতোটা ভাবছিলাম আমি পরে যাবো, আর পরিনি একটা, কারণ নতুন জুতো একটু মানে ছাড়িনি, মানে একটু মতো আছে। তা ভাবলাম বাড়ি পরে পরে ওইটাকে একটু বড় করে তারপর বাইরে পরবো। তখন ভাবছিলাম কেন যে ওটা পরে এলাম না, আর এটা হতো না আমার সাথে। আর সকালবেলা দেখো আমি উঠে হচ্ছে ব্রাশ করতে চলে এসেছি। আর একটা বিধ্বস্ত অবস্থা, কি গরম মানে বলার মতো না। নয় টেবিল ফ্যান, নয় সিলিং ফ্যানের হাওয়া, বিকজ আমাদের তো এসি নেই, এছাড়া মানে চলার কোনো উপক্রমই নেই। সত্যি কথা, এত কষ্ট হচ্ছে বলার মতো না। আর দেন হচ্ছে দেখো এখানে মা হচ্ছে জামা কাপড় কেচেছিল, আমার ওড়নাটা ভিজে ছিল, আর এইটা নিয়ে আমি গায়ের মধ্যে দিচ্ছিলাম। এত আরাম হচ্ছিলো বলে বোঝানোর মতো না, মানে এত পরিমাণ আরাম লাগছিল আমার। তো আর এই যে এত গরম হচ্ছে, আর আমার চোখ মুখ তখন মাথাটাও আঁচড়ায়নি। এই গরমে না আমার কিচ্ছু করতে ভালো লাগে না, না মাথা আঁচড়াতে ভালো লাগে, না কোনো কাজ করতে ভালো লাগে। সত্যি কথা বলতে খুব কষ্ট হয়, খুব রাগ ধরে, মানে মনে হচ্ছে যে কি করি। আর তাপমাত্রা এত পরিমাণ বেড়ে গেছে, মানে বলে বোঝানোর মতো না। আর আমার মতন জানি অনেকেই আছে যারা খুবই কষ্ট পাচ্ছ এই গরমে, বিশেষ করে বাচ্চারা, বৃদ্ধরা, এরা তো প্রচণ্ড কষ্ট পায় আমাদের থেকে। আর এই দেখো এইটার মধ্যে করে আমি জল এনেছিলাম মুখটা ধোবো, বাট ধুতে পারিনি। আমাদের ওই ট্রেনের সামনে ওখানে হচ্ছে ওই পাশের জমিটায় আমি দেখাচ্ছি, ওখানটায় কাজ চলছে, ওখানে সিমেন্ট বালি মাখছি, রেখেছে, লোকজন রয়েছে। তো আমি এখান থেকে আর মুখটা ধুতে পারবো না, আমাকে হচ্ছে নিচে বাথরুমে গিয়ে। আর এখানে দেখো র্যাশ বেরিয়ে গেছে আমার, চুলকাতে পুরো দাগ পড়ে গেছে আমার গলার মধ্যে। আর আমার একটা খুব বাজে স্বভাব, মানে চুলকানোর একটা অভ্যাস হয়ে গেছে। আর এত পরিমাণ গা হাত পা চুলকায়, আমি না ঘুমিয়ে চুলকায়। দেন তারপরে সেখানে স্ক্র্যাচ পড়ে যায়, না হলে ছাল ফাল উঠে যায়, তাহলে ভাবো কী পরিমাণ ঘুমের মধ্যে হচ্ছে গা হাত পা চুলকায়। তো সকালবেলা উঠে দেখি ওখানে দাগ পড়ে গেছে, জ্বালা দিচ্ছে, তখন হচ্ছে আমি তো ঘুমের ঘরে চুলকেছি। তো মানে এত বাজে অবস্থা। আর এই গরমে সত্যি কথা বলতে আমি পাকা মেঝের মধ্যে মেঝেটাকে সুন্দর মতো মুছে বালিশ পেলে টেবিল ফ্যান ছেড়ে দেন ঘুমায়। আর এ দেখো আমার মুখে হচ্ছে রয়েছে ব্রাশে, তো নিজেরই অস্বস্তি লাগছে এভাবে কথা বলতে, তো মুখটা ধুতে হবে, ভালো লাগছে না। এখন ব্রাশ করছিলাম, আর বাসি মুখে থাকতে আমার একটু ভালো লাগে না, তো এই কারণে ভাবছি নিচে যাব। তো আর দেখো নিজেই হাসছিলাম পাগলের মতো। তো আর এই যে দেন হচ্ছে মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই, সত্যি কথা এত কষ্ট হচ্ছিল আমার। আর আমার দেখো নখগুলো বড় বড় হয়েছে, তো নিচে গিয়ে নখগুলো কাটবো ভাবছি আমি। আর সূর্যি মামা দেখো ওর থেকে আরও বাড়িয়ে দিচ্ছে, ওনার যত রাগ ছিল সব দেখাচ্ছে আমাদেরকে, দেখো আমার কত রাগ, এরকম একটা ব্যাপার। এর ওপরে কিন্তু আমাদের অনেকাংশে দায়ী, মানে আমরাই দায়ী এই গরমের জন্য। মানে এগুলো এত পরিমাণ গাছপালা কেটেছি আমরা, এত অত্যাচার করেছি প্রকৃতির ওপর, মানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, তার ফল তো আমাদের ভোগ করতেই হবে। এসি কিনে আর কয়দিন, এরপর হচ্ছে সাংঘাতিক দিন আসছে আমাদের জন্য। আর এই দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায়, কী পরিমাণ রোদ। তখন মেবি কটা বাজে, 9টা 8টা এরকম বাজে, তখনই দেখো মানে এত পরিমাণ রোদ, মানে বলে বোঝানোর মতো না। কেমন খাঁকা করছে বাইরেটা,
মানে আমি লিটারেলি আমার মনে হচ্ছে আমি হার্ট অ্যাটাক করবো বা আমার হার্ট ফেল হবে, এরকম একটা অবস্থা আমার। তো নিচে হচ্ছে মুখ টুক ধুয়ে আমার ব্রেকফাস্ট করে দেন এখানে দেখো মাংস কালকের, ওইটা হচ্ছে আমি রান্না করছি। আর একদম পাতলা ঝোল করব, সত্যি কথা এর মধ্যে কোনো কষা বা সেরকম কোনো হবে না, একদম ঝোল। তাতে কে খেলো কে না খেলো দেখার দরকার নেই, মানে মা বলেই দিয়েছে যে এই গরমে মশলাপাতি একদম খাওয়া যাবে না। আমি খুবই হালকা মশলা দিয়ে রান্না করেছি আর একদম ঝোল বসিয়ে দিয়েছি, সত্যি কথা কষে, কারণ না কষলে তো আর খাওয়া যাবে না, একটা কাঁচা গন্ধ ছাড়বে মশলার, ওই জন্য ভালো করে কষাচ্ছিলাম। আর এই কষানোর স্মেলটা কিন্তু খুব সুন্দর বার হচ্ছিলো। আর এখানে হচ্ছে আমি আর আমার দাদা খাবো এটা, ওই জন্য অল্প, আর বাদ বাকি কেউ খাবে না। আর এখানে দেখো চাল বসিয়ে দিয়েছি, মানে ভাত হবে, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, বাবা অফিসে চলে। এবার ওই দেখো বলছিলাম না ওরা কাজ করছে, দেখো ইট মাটি ফাটি খুঁড়েছে, কী অবস্থা। আর দেন হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে এই যে সুজির পোলাওটা বানিয়েছিলাম, ঈদেও যে বানিয়েছিলাম, আর খানিকটা সুজি ছিল, তো মাকে মা বললো ওগুলো বানিয়ে নে। আর এদিকে দেখো কথা বলতে আমার মুরগি মাংস রান্না হয়ে গেছে, আর দেখো পুরো ঝোল। অনেকে দেখে বলতে পারে বাবা এটা তো কেমন লাগবে, বাট কিছু করার নেই, এইভাবেই খেতে হবে গরমে, তোমরাও এইভাবে ঝোল বানিয়েই খাবে। দেন এখানে দেখো স্যালাড, মুরগি মাংস আমার। দেন এখানে আরেকটা মা রান্না করেছিল হচ্ছে ওই যে আলু দিয়ে বরবটি দিয়ে, দেন চাটনি আছে, তারপরে হচ্ছে এদিকে পাঁপড় আছে, আর আমার জন্য তো ভাত এই যে। আর ভাতটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, তো একটু উঠিয়ে রাখবো, কারণ বেশি ভাত খেতে পারবো না, কষ্ট হবে। তো এখন বাজে হচ্ছে 4:30, আর দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে কেমন ক্লান্তি ক্লান্তি একটা ভাব, শরীর ভালো লাগছে না, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। এখন 39 আছে, বাট 40-42 চলে গেছিলো, এরকম ব্যাপার, আমি সঠিক জানি না, বাট ওরকমই। এত কষ্ট হচ্ছে মানে বলে বোঝানোর মতো না। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে গাছ ছিল, তো সেগুলোকে কেটে একদম উড়িয়ে দিয়েছে, একটা বিতিকিচ্ছিরি অবস্থা। তো চলো আমি দেখাই মানে জমিটা কি করে দিয়েছে, মানে দেখি আমার না এত রাগ হচ্ছে মানে বলে বোঝানোর মতো না। তো ওই হচ্ছে দেখো বড় বড় গর্ত করেছে, ওই যে ওখানে মনে হয় কল বসাবে, মেবি কিছু করবে, পাম্প টাম্প বসাবে, জানি না কি করেছে। এই দেখো অনেকগুলো গর্ত, মানে ভিত খুঁড়েছে এগুলো হচ্ছে। আর এই সাইডটা হচ্ছে আমাদের, এদিকটা হচ্ছে রাস্তা হবে, এখানটা ফাঁকা। ওই যে দেখছো একটা রড পুঁতে রেখেছে, ওই পর্যন্ত ফাঁকা। আর কীরকম রোদ দেখো, এই যে সূর্য রোদ। আর দেখো আমি দাঁড়িয়ে আছি, শুধু ওই পুচকুদের ওপাশটাই গাছপালা, আর এই যে সাইডে কিছুটা, মানে এত রোদ না, মানে বলে বোঝানোর মতো না, এত কষ্ট হচ্ছে। কি করে দিয়েছে জমিটা, মানে নিজেরই দেখছি আর অস্বস্তি লাগছে। তো যদি আমার টাকা থাকতো কিনতাম, এই আর কি, গাছগুলো কাটতাম না। তো তোমাদেরকে তো দেখালাম সবটা, মানে হচ্ছে কী অবস্থা করেছে ওই সাইডে গাছপালা কেটে। সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগছে। আর দেখো কীভাবে রোদগুলো আসছে মুখের মধ্যে, আর যা গরম পড়েছে। একটাই কথা বলবো সবাইকে, কেউ ঘরের বাইরে বেরিয়েও না, যাদের একান্তই কাজ আছে বাইরে না গেলে খাওয়া হবে না এরকম, তারা বাদে বাকি মেম্বার্সরা অবশ্যই তোমরা ঘরে থেকো। মানে যা অবস্থা, একটা লোক মারা গেছে নিউজে তো দেখেছো, ট্রেনের মধ্যে আচমকা। আর সবাইকে বলবো খুব ঘন ঘন জল খেতে, বা নুন জল খেতে, বা স্যালাইনের জলটা খাও। আর যে বাইরে যাচ্ছে মানে কাজের জন্য, ফ্যামিলির যে মেম্বার্স আদার্স, তো তানাকে হচ্ছে একটু নুন লেবুর জল করে দাও, তানাকে বলো ঘন ঘন জল খেতে, পারলে ডাবের জল খেতে। আর খুব হালকা পাতলা সুতির জামা কাপড় পরার চেষ্টা করো। আর মাথা টাথা ঘুরলে বেশি রোদে যেন না যায়। তো এইগুলো হচ্ছে সবার জন্য প্রযোজ্য। যেরকম আমরা ঘরে থাকি না, রোদে বসতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছে।
তো এগুলো করো। আর সবাই ঠান্ডা জল খেও, তবে হ্যাঁ ফ্রিজের জলটা মানে একদম না খাওয়ার চেষ্টা করো। আমি যেটা করেছি, আমি একটা হচ্ছে মানে মাটির এরকম জগের মতো কিনেছি, ওটার মধ্যে ভালো করে ওয়াশ করে দেন ওটাকে জল ভরে ওর গায়ে হচ্ছে কাপড় ভিজিয়ে রেখে, আর একদম মানে হচ্ছে যেখানটা হচ্ছে ছাওয়া বা ঘরের মধ্যে যেখানে আলো টালো যায় না, মানে একদম ঠান্ডা পরিবেশ, ওইখানটা রেখে তারপরে ওটা খাওয়া, দেখবে ফ্রিজের জলের থেকেও ঠান্ডা। আর ওটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকার। আর যাদের ওটা এখন বাজারে হামেশা এরকম মাটির হাঁড়ি বা মাটির এরকম জলের পাত্র কিনতে পাওয়া যায়, ওগুলোর মধ্যে রেখে খাও, তাহলে শরীরটা দেখবে আরও ভালো থাকবে। আর ঘন ঘন জল খাও, মানে একদম ডিহাইড্রেট করতে দিও না শরীরটাকে, তাহলে কিন্তু হিট স্ট্রোক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর ফ্যানের নিচে অবশ্যই থাকো। আর কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে যে আমার ডক্টর দেখানোর ডেট ছিল। আর তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে, আমি কল্যাণী এমসে হচ্ছে দেখাচ্ছি। তো গেলাম কালকে, অনেক কষ্ট হয়েছে এই গরমে, বাট গিয়ে আমার যে ডক্টর দেখানোর কথা মানে গ্যাস্ট্রোর, হ্যাঁ তিনি নেই, কোনো গ্যাস্ট্রোর ডক্টর ছিল না, ছুটিতে আছেন। তো জেনারেল মেডিসিনে দেখানোর পরে হচ্ছে তিনি সব কিছু শুনলেন, অনেকক্ষণ ধরে কথা বলেছে। আর ওখানকার ডাক্তার খুবই ভালো, যারা দেখাও তারা জানবে যে খুব সুন্দর ভালোভাবে বুঝিয়ে দেয় সব কিছু, এবং খুব সুন্দরভাবে কথাগুলো শোনে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে তোমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনে, এবং তুমি যা প্রশ্ন করবে তার অ্যান্সারও কিন্তু তারা দেয়। বাইরের ডাক্তার খুব কমই আছে এরকম, প্রাইভেটে যদি বা শুনবে, হসপিটালে তো শুনবেই না, এরকম একটা ব্যাপার। তো অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম ওনার থেকে। তো অনেক কিছুই জানার পর হচ্ছে উনি আমাকে হচ্ছে 3টা ওষুধ লিখেছে, সম্ভবত 2টো ট্যাবলেট, একটা সিরাপ। তো 1 মাসের মতোই ওগুলো খেয়ে হচ্ছে অনেকটা ব্লাড টেস্ট দিয়েছে। আর আমার যেহেতু হচ্ছে পেটের ডান দিকে, মানে হচ্ছে এই যে আমাদের হচ্ছে বক্ষতল, তার নিচের দিকে যেখানে হচ্ছে কিডনি থাকে বা পিত্তথলি যেখানটা থাকে, ওখানে প্রচণ্ড ব্যথা করে, ওই জায়গাটা ব্যথা পেইন হয়। তো তার জন্য আলট্রাসাউন্ড করতে দিয়েছে। বাট এর আগে আমি অনেকবার আলট্রাসাউন্ড করিয়েছি, আমার কিছু ধরা পড়েনি, ওই মানে তলপেটের টিউমারটা ছাড়া। বাট এবার আবার করতে দিয়েছে, যেহেতু আমার ওইখানটা ব্যথা লাগছে আর প্রচণ্ড ব্যথা হচ্ছে, ওই কারণেই। আর অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, বললো এগুলো হচ্ছে খেয়ে আর এই টেস্টগুলো করিয়ে নিয়ে যেতে। তো আমার এখন সত্যি ভয় লাগছে, জানি না টেস্টে কী রিপোর্ট আসবে, বাট সুস্থ হব কি না জানি না। তো এই হচ্ছে মোটামুটি। তো ওষুধ আজকে আনবে বাবা রাত্রিবেলা, তো ওগুলো খাবো, দেখি কেমন কি হয়। আর শরীর আমার একটু ভালো না, সত্যি কথা, ব্লাড কম আছে আমার গায়ে, এই একটা প্রবলেম। তো মোটামুটি দেখি কেমন কি রিপোর্ট আসে, এগুলো খেয়ে দে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। তোমরা আমার জন্য একটাই কথা রিকোয়েস্ট করব, যে ধর্মেরই হও না কেন, সেইভাবে আমাকে প্রে করো বা আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে যাই। একটা সুস্থ জীবন আমিও চাই, এইভাবে থাকতে কারোর ভালো লাগে না। তো এটাই তোমাদের কাছে কামনা। তো চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।